ঈমান ছাড়া ভালো কাজ। মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি পানি মরীচিকা দেখলেন, দূর থেকে দেখলেন মরীচিকা, মনে হলো পানি পানি, কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই। তাহলে 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা কি আসলে পানি না কিছুই না? ঈমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি, আসলে কিছুই করেনি। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করে, আ'মালুহুম কাসরাব, তাদের কাজগুলো হলো মরীচিকার মতো। বিকিআ, মরুভূমির মধ্যে যে মরীচিকা, এই মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি ওই মরীচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে মরীচিকার কাছে যায়, গিয়ে দেখে আসলে কিছুই না, এখানে পানিও নাই, আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলেও কাছে গিয়ে দেখে কিছুই না, মরীচিকা। মরীচিকা মানে কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা। মরীচিকাকে পানি মনে করলেও যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না, কারণ ঈমান নেই। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। উপরে মেঘের অন্ধকার, এরপরে ঢেউয়ের অন্ধকার, এটার নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। এখন আপনি বলেন, সমুদ্র অন্ধকার, উপরে আরেকটা ঢেউ, উপরে আরেকটা ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায়, দেখা যাবে? ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি, আল্লাহ বলেই তো দেখবা না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো, যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ, ঢেউর উপর আরেক ঢেউ, সেটার উপর মেঘ, এই কঠিন অন্ধকার। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ বলেন, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেই অন্ধকারের নিচে আছেন আপনি। তো এখন কি করে? ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায়, বলেন দেখা যাবে? আল্লাহ বলেন সেটা দেখবে না। ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে, আল্লাহ বলেন কিছুই দেখবা না, খালি দেখবা অন্ধকার, কিছুই দেখবে না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন, এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা না যায় উড়ে। বাতাস আসছে, প্রবল বাতাস আর প্রচন্ড ঝড়, ছাই থাকবে না ভাগবে? ঈমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি, আমার ভালো কাজের পাহাড়। আল্লাহ বলে, ওই যে ছাইয়ের মতো তোমার পাহাড়, যেরকম ওটা থাকবে না, তোমার এই কাজগুলোও সব উড়ে যাবে, থাকবে না। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ
যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? আমালুহুম কারামাত, তাদের কর্মগুলা হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে ভাই 4 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো। প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না। 5 নাম্বার, সবাই একটু উপরের দিকে তাকান তো, দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি, কিন্তু আছে, আছে বালু, কি কিন্তু দেখি না। তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না। শীতকালে টিনের ঘর আছে যাদের, দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যদি একটা রৌদ্র ঢুকে ঘরে, ওই রৌদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে। আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে? পুরা ঘরে দেখা যায় শুধু রৌদ্রে, আসলে পুরা ঘরেই বালু। তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে, এরপরেও দেখি না। এতটুকু বুঝছেন নি? তাহলে 5 নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন। ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণা যেমন দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না। এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ বানায় দিবে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত, আমি ফয়সালা করব, তাদের এই ভালো কাজগুলাকে উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে। তাহলে বলেন তো, অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা কি দেখা যায়? কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে, খুঁজবে এত ভালো কাজ করলাম কোথায়, ওই যে দেখো খুঁজো, পাও কিনা, পাওয়া যাবে না, উঠতে থাকবে। এই হলো আজকের প্রথম আলোচনা। 1 নাম্বার আকীদা কি? অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে 10টা 20টা হসপিটাল বানাইলেন, ভালো কাজ করলেন মাশাআল্লাহ, কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ঈমান না থাকে। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের 6236টা আয়াত, এর মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে। ঈমান আছে না গেছে? কি বলেন? বেচারা 6235টা তো বিশ্বাস করে, একটাই শুধু কি করে? সন্দেহ। এই সন্দেহ তার ওই 6235টা বিশুদ্ধ আকীদারে নষ্ট করে দেয়। তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই, সেটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন বুরুজি নবী পাঠাইছে, নাউজুবিল্লাহ বলেন, সেই নবীকে আল্লাহ কোরআন দিছে, এটা কি ঈমান আছে না গেছে? হ্যাঁ, এই জন্য তো এরা কাফের। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে। কি ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোনো নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায়, তার ঈমান চলে যাবে, তারা কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আমাদের মাহফিলগুলোতে আবার রেডিমেড ঠিকও আছে, মানে হুদায়ও ঠিক করে। এটা কিন্তু আসলেই ঠিক। এটা কি ঠিক?
যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সবাই কি বলে ঠিক, বাইর হয়েই হ্যাঁ আপনার কুফুরে গিয়ে সমর্থন করে। তো এটা তো রেডিমেড ঠিক, এই যে এখনো ঠিক একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করবো বলে ঠিক, বাইরে গিয়ে হ্যাঁ কুফুরে সমর্থন করে। কারে সমর্থন করে? কুফর। এক তাগুত ছাড়ে আর এক তাগুত ধরে, আর এখানে বলে ঠিক। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে বারবার দাঁড়াই আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতভাগা থাকতে চাই, এই জন্য আমরা বারবার নারী নেতৃত্ব চাই, কারণ সারা জীবন হতভাগা থাকতে চাই। কি থাকতে চাই? হতভাগা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এটা নবীজি বলছে। এখন মনে করেন এরপরে আপনাদের কেউ চান না হুজুর আবার নারী বসাবো, তো এই জন্য লিখে দিবেন এইভাবে, সামনে থেকে পোস্টার করবেন আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। না, এটাও আসলে ঠিক, কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক। আপনি যদি নারী নেতৃত্ব আবার চান তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনোদিন পরিবর্তন হবে না। সিদ্ধান্ত নেওয়া এখনই সময়ের দাবি। আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তো সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এটা হলো অনুবাদ। এই পৃথিবীতে একদল মানুষ আছে, তাদেরকে আয়াতের অনুবাদ জিজ্ঞাসা করলে তারা অনুবাদ কি করে জানেন? অনুবাদ এইভাবে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু ঠিক আছে। যেই মাত্র বলবেন ও খাতামান নাবিয়্যিন, তখন কি করবে জানেন? আপনি বলবেন খাতামান নাবিয়্যিনের অনুবাদ করেন, তখন বলবে ভাই একটু ভিতরে আসেন, চা খান, পান খান, আপনার সাথে একটু কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, এটা অনুবাদ করেন, বলবে এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই কথায় যদি কারো কোনো সন্দেহ থাকে, এই সন্দেহ যে পোষণ করবে ও কাফের, ওর অনুসারী কাফের। কোন মুসলমান যদি সংসদে দাঁড়ায়ও তার সমর্থন করে, সেও কাফের। ইসলামী আকীদা। এইগুলো এক নম্বর দৃষ্টান্ত, আমাদের নবী শেষ নবী। দৃষ্টান্ত নাম্বার 2, এই আকীদাটাকে বলা হয় খতমে নবুয়ত আকীদা। কি বলা হয়? মানে আকীদায়ে খতমে নবুয়ত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা 3535, মানে 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর ঘরটা দেখতে থাকে, ঘরের সৌন্দর্য দেখে সর্বশেষ যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করে আর বলা বলি করে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, লাগানো হলো না, ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল লাবিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আমি হলাম সেই ইট। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একজন নবী আসা বাকি ছিল, সেটাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ পাঠিয়ে ওই ইটের জায়গা যেটা ফাঁকা, এই জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। হাদিসের শেষে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর কোনো নবী নাই। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। নবীজি বলেন, আমাকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ব60, আলাদা স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবীর আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন, এই জন্য কথা কম বলা জরুরি বিষয়। এই ওয়াজ মাহফিলে বয়ানও কম, এটা জরুরি। ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে, যেমন অনেকগুলো আলোচক দাওয়াত দিচ্ছেন, মাশাআল্লাহ বিষয়বস্তু দিয়ে দিচ্ছে, এটা একটা ভালো দিক। এক এক আলোচকের বিষয়বস্তু থাকবে, এটার উপর কথা হবে, বাস। এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না, এই বিষয়ের উপর আলোচনা শেষ, আপনি চলে যান, আসসালামু আলাইকুম, আরেকজন কথা বলবে, শেষ। মাহফিলের ময়দানগুলোকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন, এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন, বাস। না উনি এখানে বসে আপনার পুরো হিস্টোরি শোনাবে পৃথিবীর, আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলুন। আমাদের নবী কথা বলতেন কম, মেপে মেপে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম। এ হলো 1 নাম্বার। আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান, গোটা জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলিম আছি যারা, আমাদের কোনো সীমারেখা নাই, সারা দুনিয়া আমাদের। হ্যাঁ, সারা দুনিয়া আমাদের। আমাদের পুরা দুনিয়া, আমাদের কোনো সীমারেখা নাই। আমরা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য সারা দুনিয়াতে যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে। বুঝে ঠিক বলতেছেন তো? এটাও আকীদার বিষয়। এটা কিসের বিষয়? কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকীদাও প্রকাশ করা হয়, সাবধান, এটাও আকীদার বিষয়। তো 4 নাম্বার, নবীজি বললেন, আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে, পুরো জগৎ। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে,
قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিসালাত এবং নবুয়ত কদিন কতআত এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা আমার পরে আর রাসূল হবে না আমার পরে আর নবী হবে না ওয়ালাকিনিল মুবাশশিরাত তবে সুসংবাদ থাকবে কি থাকবে ক্বালু আমাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ প্রশ্ন করলেন হুজুর সুসংবাদ কি জিনিস فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুসংবাদ হলো মুসলমানের স্বপ্ন ইদাখতারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে এটা সুসংবাদ বলে এটা কি সুসংবাদ দান করে আর কি এটা তাহলে নবুয়তের দরজা বন্ধ রিসালাতের দরজা বন্ধ সুসংবাদ বাকি আছে এটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম